হ্যালো, আমি সুস্মিতা। আজকের ভিডিওতে আমি কোনো প্যাটার্ন দেখাবো না, কিছু দেখাবো না। শুধু আমি এখানে শেখাবো যে স্লিপ নট, ডিসি, এসডিসি, সিঙ্গেল ক্রোশা এসব কীভাবে বানাতে হয়। সো আমি এখানে কী কী লাগবে, বেসিক জিনিস এগুলো। ক্রোশা লাগবে, উল লাগবে, আরও সিজার। ক্রোচেট স্টার্ট করতে হলে প্রথমে আমরা বানাবো একটা স্লিপ নট, যেটা কিনা ইয়ার্ন দিয়ে একটা লুপ বানাবো প্রথমে। আর সেই লুপটার ভিতরে ক্রোশাটাকে ঢুকিয়ে তার মধ্যে দিয়ে আরেকটা লুপ তুলে নেব। আর এবারে টাইট করে হুকটা বসাবো। ব্যাস, এটাই হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। এবারে আমরা শিখব চেইন স্টিচ। এটা সবচেয়ে বেসিক স্টিচ। হুক দিয়ে ইয়ার্নটা ধরে টানবো আর লুপের মধ্যে দিয়ে তুলে দেব। এইভাবে রিপিট করলে চেইন তৈরি হবে। আর তোমরা পারলে ট্রাই করো 10টা চেইন বানাতে। দেন আমিও এখানে 10টাই চেইন বানিয়েছি। সো চেইনটা দেখো। এবারে যেই চেইনটা বানিয়েছি আমরা 10টা চেইন, সেটার উপরে বানাবো সিঙ্গেল ক্রোশে। সো তার জন্য আমরা হুকটা সেকেন্ড চেইনে ঢুকাবো। সেকেন্ড চেইনে ঢুকিয়ে নিলাম। এবারে ইয়ার্ন একটা তুলে নেব। তারপর আবার ইয়ার্ন নিয়েই 2টা লুপের মধ্যে দিয়ে তুলে নেব। মানে টোটাল 2টো লুপের মধ্যে দিয়ে একসাথে একটা লুপ বেরোবে। সো এটা রিপিট করলে একটা রো তৈরি হবে। সো সেম প্রসেসেই আমরা আরও 8টা চেইন বানিয়ে নেব। সো আমার একটা রো সিঙ্গেল ক্রোশা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বানাবো এসডিসি, মানে হাফ ডাবল ক্রোশা। হাফ ডাবল ক্রোশা করবার জন্য আমরা প্রথমে 2টো চেইন নিয়েছি। চেইনটা নিয়ে আমরা প্যাটার্নটাকে ঘুরিয়ে নেব। প্রথমে ইয়ার্ন ওভার করো, হুকটা স্টিচের মধ্যে ঢুকাও, তারপর ইয়ার্ন তুলে নাও। এবারে হুকে 3টা লুপ থাকবে। দেন এবার ইয়ার্ন নিয়ে একবারে 3টা লুপের মধ্যে দিয়ে তুলে নেব। আমি একটা একটা করে তুলছি বোঝানোর জন্য। সো এটা কিন্তু একবারে তুলবে। আর যাদের প্রবলেম হয় যেরকমভাবে আমি এখন তুলেছি ঠিক তেরকমভাবে তুললেই হলো। সো এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশা।
ঠিক এভাবে বাকি স্টিচগুলোতে হাফ ডাবল ক্রোশা করব। প্রথমে ইয়ার্ন ওভার করব, তারপরে স্টিচের মধ্যে হুকটাকে ঢুকাবো, তারপরে থাকবে আমাদের ক্রোশার উপরে 3টে লুপ। সো এবারে ইয়ার্ন নিয়ে 3টা লুপের মধ্যে দিয়েই একসাথে তুলে নেব। এটাই হলো গিয়ে হাফ ডাবল ক্রোশা। এবার আমরা করব ডাবল ক্রোচেট মানে দিছি। সো আমি এখানে প্রথমে 3টে চেইন নিয়েছি, আরও প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়েছি। সো এখন ইয়ার্ন ওভার করব, আবারও হুকটা স্টিচে ঢুকাবো। স্টিচে ঢুকানোর পর ইয়ার্ন একটা তুলে নেব। সো এবারে আমার ক্রোশার মধ্যে আছে 3টে ইয়ার্ন। সো ইয়ার্ন নিয়ে প্রথমে 2টো লুপ থেকে বের করব, তারপর আবার ইয়ার্ন নিয়ে রিমেইনিং 2টো লুপ থেকে বের করব। ঠিক এইভাবে ইয়ার্ন ওভার করব, স্টিচের মধ্যে দিয়ে হুকটা ঢুকাবো। ঢুকানোর পরে আরেকটা ইয়ার্ন তুলে নেব। তুলে নেওয়ার পর 3টে লুপ থাকলো আমার ক্রোশাতে। সো 3টে লুপের মধ্যে 2টো লুপের ভিতরে ইয়ার্নটা তুলে নেব, আবারও 2টো লুপের মধ্যে দিয়ে ইয়ার্নটা তুলে নেব। সো এটা হচ্ছে গিয়ে ডাবল ক্রোশা। যেভাবে হাফ ডাবল ক্রোশাটা আমরা 3টে লুপের মধ্যে একসাথে টেনে বের করে দিয়েছিলাম যাতে আমাদের হাফ ডাবল ক্রোশাটা হয়ে যায়। সো ডাবল ক্রোশার মধ্যে হবে প্রথমে 2টো লুপ দিয়ে ইয়ার্ন বের করব, তারপরে আবারও 2টো লুপ থেকে ইয়ার্নটা তুলে নেব। সো সেটা হলো গিয়ে ডাবল ক্রোশা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি হেল্পফুল হয় লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিওটা পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। অ্যান্ড তোমাদের যদি কিছু টিউটোরিয়াল চাই সো প্লিজ কমেন্টে জানিও। টাটা।